হ্যালো বন্ধুরা, আজ 31 ডিসেম্বর বুধবার। চলুন শুরু করি আজকের বরাক উপত্যকা তথা সমগ্র আসামের গুরুত্বপূর্ণ সংবাদগুলি দিয়ে। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে অনুষ্ঠিত ক্যাবিনেট বৈঠকে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। প্রায় 900 পরিবারকে জমির পট্টা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়াও পুলিশ কনস্টেবলদের পদোন্নতি সহ অন্যান্য পদক্ষেপের মাধ্যমে সাধারণ মানুষের কল্যাণ নিশ্চিত করা হবে। গ্যাসের দামের খবরও রয়েছে। ট্রান্সপোর্টেশন চার্জ কমানোর সিদ্ধান্তের ফলে আগামী 1 জানুয়ারি 2026 থেকে সিএনজি ও পিএনজি গ্যাসের দাম ইউনিট প্রতি প্রায় 2 থেকে 3 টাকা কমতে পারে। এতে সাধারণ গ্রাহকদের কিছুটা স্বস্তি মিলবে বলে আশা করা হচ্ছে। দুঃখজনক খবর, 5 গ্রাম ধলেশ্বর বাইপাসে একটি বিলাসবহুল গাড়ির ধাক্কায় পুলিশ কর্মী সেবক দত্তের মৃত্যু হয়েছে। দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় শোকের ছায়া নেমে আসে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। শিক্ষাক্ষেত্রেও পরিবর্তন এসেছে। আগামী 2 জানুয়ারি থেকে বিদ্যালয়ের নতুন সময়সূচি কার্যকর হবে। সংশোধিত নিয়ম অনুযায়ী সকল স্কুলে পাঠদান শুরু হবে সকাল 10টা থেকে। এলপি স্কুল চলবে সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত এবং হাই স্কুল চলবে সকাল 10টা থেকে বিকেল 3টে পর্যন্ত। স্বাস্থ্য খাতে কেন্দ্র থেকে নির্দেশনা এসেছে। রোগীকে ভেন্টিলেশনে দেওয়ার আগে সম্ভাব্য খরচ পরিবারের সঙ্গে শেয়ার করতে হবে। এছাড়াও সব বেসরকারি হাসপাতালে ভেন্টিলেটরের খরচ সমান রাখার নির্দেশ দেওয়া হয়েছে। রাজনৈতিক দৃশ্যপটেও গুরুত্বপূর্ণ খবর। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন, নির্বাচন নির্দিষ্ট সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে এবং ভোট এগিয়ে আনার কোনো সম্ভাবনা নেই। ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে বিজেপির প্রার্থী তালিকা ঘোষণা হতে পারে। অন্যদিকে তৃণমূল কংগ্রেসের নেত্রী সুস্মিতা দেব জানিয়েছেন, বরাক উপত্যকার 3টি জেলাতেই তারা প্রার্থী দেবে এবং বিশেষভাবে কাটিগড়া এলাকায় গুরুত্ব দেবে। উদারবন বিধানসভা কেন্দ্রের 11 জন বিজেপি টিকিট প্রত্যাশী দলীয় নেতৃত্বের কাছে দাবি জানিয়েছেন যাতে স্থানীয় যোগ্য প্রার্থীকে প্রাধান্য দেওয়া হয়। বিধানসভা সূত্রে আরও খবর, কর্ণাটক বিধানসভায় ঘৃণা বিরোধী বিল পাশ হয়েছে। নতুন আইনে ধর্ম বা ভাষা নিয়ে বিদ্বেষমূলক মন্তব্য করলে সর্বোচ্চ 10 বছরের কারাদণ্ড এবং 1 লক্ষ টাকা জরিমানার বিধান রাখা হয়েছে। এই আইন সমাজে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে সহায়ক হবে। এছাড়াও ভারতের সুপ্রিম কোর্ট আইনজীবীদের সওয়াল করার জন্য নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করেছেন এবং মামলার ক্ষেত্রে লিখিত নোট জমা বাধ্যতামূলক করা হয়েছে। কর্পোরেট সেক্টরের জন্য ইনকাম ট্যাক্স রিটার্ন জমা দেওয়ার সময়সীমা বাড়িয়ে 31 জানুয়ারি 2026 করা হয়েছে। তবে সাধারণ করদাতাদের জন্য আজই শেষ সুযোগ। রেল পরিষেবায় আপডেট। আগামী 14 জানুয়ারি 2026 থেকে রেল 1 অ্যাপের মাধ্যমে অসংরক্ষিত জেনারেল টিকিট বুক করলে যাত্রীদের 3% ছাড় দেওয়া হবে। এছাড়া 1 জানুয়ারি থেকে দেশ জুড়ে 107টি ট্রেনের সময়সূচিতে পরিবর্তন কার্যকর হচ্ছে। আন্তর্জাতিক খবরেও উত্তেজনা। চীন তাইওয়ানের চারপাশে এ পর্যন্ত সবচেয়ে বড় সামরিক মহড়া চালিয়েছে। জাস্টিস মিশন 2025 অভিযানে রকেট, যুদ্ধজাহাজ ও যুদ্ধবিমানের মোতায়েন করা হয়েছে। তাইওয়ান কর্তৃপক্ষ হাই অ্যালার্ট জারি করেছে। ইতিমধ্যেই সৌদি আরবের সঙ্গে উত্তেজনার প্রেক্ষিতে সংযুক্ত আরব আমিরাত বা ইউএই ইয়েমেন থেকে অবশিষ্ট সেনা প্রত্যাহারের ঘোষণা দিয়েছে। এই সিদ্ধান্ত মধ্যপ্রাচ্যের রাজনৈতিক পরিস্থিতি আরও সংবেদনশীল করতে পারে। সবশেষে আবহাওয়ার খবর। আজ বরাক উপত্যকার 3 জেলায় আকাশ কিছুটা মেঘলা থাকবে। 3 জেলায় সর্বোচ্চ তাপমাত্রা প্রায় 23 ডিগ্রি সেলসিয়াসের এবং সর্বনিম্ন 11 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। এই ছিল আজকের বিশেষ সংবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন আর এইভাবে প্রতিদিনের তথ্যপূর্ণ খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ বন্ধুরা। আগামীকাল আবার দেখা হবে নতুন খবর নিয়ে। জয় হিন্দ।